দেখো, ভগবান সবাইকে একটা সুযোগ দেয়, কিন্তু তার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। যদি তুমি পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছাতে পারো, তাহলে তুমি তোমার দাদাকেও একটা ভালো জীবন দিতে পারবে। দেখো, আমার টাকা দিতে আপত্তি নেই, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু টাকাটা তোমাকে সঠিক কাজে লাগাতে হবে। আর যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, এই দুর্দশা থেকে বেরোতে চাও, নিজের দাদাকে এই লেবারের কাছ থেকে বের করে একটা ভালো জীবন দিতে চাও, তাহলে তোমাকে অনেক মন দিয়ে অনেক পরিশ্রম করে সবকিছু করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি মন দিয়ে পড়াশোনা করব, বড় কোনো অফিসার হয়েই এখানে ফিরবো, যেন আমি সমাজের সবাইকে সাহায্য করতে পারি আর সবাই আমাকে নিয়ে গর্ব করে। আপনি আমাদের সাহায্য করলে সেটা কখনোই বিফলে যেতে দেব না ম্যাডাম। একদিন আপনিও আমাকে নিয়ে গর্ব করবেন। আচ্ছা ঠিক আছে, যাও নিজের স্বপ্ন পূরণ করো। স্নেহা, ওকে 70,000 টাকা দিয়ে দাও। আর শোনো, শহরে গিয়ে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে বলবে। আমি তোমার চোখে দেখতে পারছি যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওসব করতে হবে না। তুমি যে এত কষ্ট করে মজদুরের কাজ করে নিজের বোনকে পড়াশোনা শেখাচ্ছ, এটাই অনেক বড় কথা। আমিও চাই তুমি বড় কোনো অফিসার হও, জীবনে অনেক বড় কিছু করো। স্নেহা, চলো। দেখলি বোন, ম্যাডাম কত ভালো। আচ্ছা, তুই এবার আমাকে একটা কথা দে, যে তুই শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করবি, কোনো বাজে সঙ্গে জড়াবি না। যদি পড়াশোনার জন্য কোনো রকম কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তুই আমাকে বলবি, আমি যেভাবেই হোক তোকে সাহায্য করব। শুধু একটা কথাই বলতে চাই বোন, এই দাদার মান সম্মানটা বজায় রাখিস আর নিজের স্বপ্নটা পূরণ করিস। হ্যাঁ দাদা, আমি মন দিয়ে পড়াশোনা করব আর কখনো কোনো খারাপ সঙ্গে যাব না। তোর আর ম্যাডামের মান আমি সবসময় বজায় রাখবো। আর দাদা, যে এরকম স্বপ্ন দেখতে পারে সে কখনো খারাপ সঙ্গে যেতে পারে না। আর দাদা, আমি আজ বুঝতে পেরেছি যে লোকেরা ভুল বলতো, বড় লোকরা গরিবদের তাচ্ছিল্য করে, ছোট করে, কিন্তু আজ ম্যাডামকে দেখলাম যে উনিও চায় আমাদের মতো গরিবরা নিজেদের স্বপ্ন পূরণ করুক। হ্যাঁ রে বোন, ম্যাডাম সত্যিই খুব ভালো মানুষ। আচ্ছা, তুই বাড়ি যা এখন, তোকে তো ব্যাগপত্র গোছাতে হবে। হ্যাঁ দাদা। ম্যাডাম ম্যাডাম, আপনার কারখানায় এসপি ম্যাডাম এসেছেন, আপনাকে ডাকছেন। এসপি ম্যাডাম আমাদের কারখানায়? হ্যাঁ। চলো তো দেখি। দাদা, আজকে থেকে তোকে আর এখানে কাজ করতে হবে না। আরে তুমি? ম্যাডাম, আরে থাক 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 থাক। ম্যাডাম, আমি ইউপিএসসি পাস আউট করে এই শহরের এসপি পদে যোগ দিয়েছি। বাহ, আমি জানতাম তুমি নিশ্চয়ই কিছু করবে। তুমি শহরের ভিড়ে সত্যিই হারিয়ে যাওনি। তুমি যে লক্ষ্য নিয়ে গিয়েছিলে তা পূরণ করতে পেরেছো। আমি তোমার জন্য গর্বিত। ম্যাডাম, আজকে আমি আপনার সাথে দেখা করতে এসেছি এখানে, আর সাথে আরো একটা কাজ করতে এসেছি। আমার দাদাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভালো থাকো তোমরা।